বারান্দায় অনেক ধরনের শাক লাগিয়েছি, পুঁই শাক, লাল শাক, ডাঁটা শাক, আরও অনেক গাছ আছে। তো আজকে ভাবলাম এই ডাঁটা শাকগুলোকে তুলে ফেলি, কারণ এই ডাঁটা শাকগুলো পাখির জন্য হতেই পারতেছিল না। তারপরও কয়েকটা পেয়েছি, কারণ এই ডাঁটা শাকগুলো পাখি খেয়ে ফেলে। আর এখানে করল্লা গাছে অনেকগুলো করল্লা ধরছে। তারপর আম্মু পুঁই শাক গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে দিচ্ছিল, আর এই যে আমি শাকগুলো তুলে রাখছি। আর এই হাতের শাকগুলো খেতে যে এত মজা, পুঁই শাকের পাতাগুলো এত সুন্দর হয়েছে আর এত বড় বড়, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল দেখতে। তারপর আমি ডাঁটা শাক, লাল শাকগুলোকে কেটে নিয়েছিলাম, আর এই তো আমার শাক কাটা শেষ। এখন চুলায় একটা কড়াই দিয়ে তার মধ্যে শাকগুলোকে দিয়ে দিলাম। শাক রান্না তো একদমই সহজ, সবাই যেভাবে রান্না করে ওভাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে বম্বে মরিচ দিয়েছি, কারণ বম্বে মরিচে না ঘ্রাণটা অনেক সুন্দর। আর শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে পেঁয়াজ রসুনের ফোড়ন দেওয়ার পর নেড়েচেড়ে নামিয়ে নিব। আর এই শাকটা যা খেতে এত মজা হয়েছিল আর দেখতে অনেক সুন্দর হয়েছিল। তো তোমরা কে কে বারান্দায় আমার আম্মুর মতো গাছ লাগাতে পছন্দ করো, কমেন্ট করে